पूर्वी खबर। जो रास्ता में अकेले गुजरती है उसका सेफ कौन देगा? ट्यूशन जाता, क्लास करने जाता, उसका माँ बाप का पीछे पीछे जाएगा क्या? हमारा समाज कुत्ता का जिंदगी जी रहा। अभी अपना बहन लोग को सब सेफ रखता है, दूसरा बहन लोग का क्या समझता? कोलकाता की महिला डॉक्टर के बलात्कार और हत्या के खिलाफ अखिल भारतीय स्वर्णकार संघ की रानीगंज शाखा की ओर से एक विरोध रैली निकाली गई। यह मौन जुलूस मारवाड़ी पट्टी से होकर रानीगंज की परिक्रमा करते हुए नेताजी स्टेच्यू तक जा पहुंचा। स्वर्णकार संघ के सोमनाथ दास ने कहा कि आज महिला डॉक्टर की बलात्कार और हत्या के खिलाफ एक मौन जुलूस निकाला गया है। हर इंसान को महिलाओं का सम्मान करना चाहिए, क्योंकि हर जीवन का प्रारंभ महिला के गर्भ से होता है। उन्होंने सभी से महिलाओं को सम्मान करने की अपील की। সবাই আমার ন্যায় বিচার চাইছি, তিলোত্তমার এগেইনস্টে যারা কালপিট তাদেরকে ধরা হোক, সাজা প্রাপ্তি হোক এবং তারা যারা উচিত শিক্ষা পায়, উচিত পায়, পানিশমেন্ট পায়, তবে আগামী দিনে তাদের কেউ এই ধরনের ঘটনা ঘটতে সাহস না পায়। আগামী দিনে তাহলে আমাদেরকে আরো ব্যাপারে এইভাবে এগিয়ে যেতে হবে আর প্রতিবাদ করে যেতে হবে। আমাদের অখিল ভারতের স্বর্ণকার সংঘ রানীগঞ্জ শাখা আমরা মারিপুর থেকে বেরিয়েছি, মারিপুরটি বড়বাজার হয়ে সিআর রোড হয়ে আমাদের নেতাজি স্ট্যাচু এখানে শেষ করেছি। মহিলাদের সুরক্ষা যাতে আগামী দিনে পুরুষরা নিশ্চয় হয় এবং মেয়েরাও সংযমে থাকতে পারে, সেদিকটা আমাদেরকে নজর দিতে হবে। প্রতিটা ভাই বন্ধু বাবা মা সবাইকে অনুরোধ করবো যারা আপনারা আগামী দিনে নারীদের পাশে দেখুন। নারী আগে নারী না হলে আমাদের কারোর জন্ম হতো না, নারীর গর্ভ থেকে আমাদের সবারই জন্ম। তো সুতরাং নারীকে সম্মান করতে শিখুন, সে মাই হোক, বোন হোক, বউ হোক, বন্ধু হোক, যেভাবে হোক প্রতিটা নারীকে সম্মান করতে শিখুন এবং নারী হচ্ছে আগামী দিনে কি বলবো ভবিষ্যৎ। संगठन के अन्य पदाधिकारी उत्पल सेन ने कहा कि सभी को महिलाओं का सम्मान करना चाहिए, ताकि वे केवल अपने कार्यस्थल नहीं बल्कि हर जगह सुरक्षित महसूस करें। आज की महिलाएं काम करने, ट्यूशन जाने, स्कूल जाने के लिए बाहर निकलती है, इसलिए उन्हें सुरक्षा सुनिश्चित कराना प्रशासन की नहीं बल्कि समाज की भी जिम्मेदारी है, ताकि हमारा समाज आगे बढ़ के एक नई उड़ान की ओर बढ़े। আইনের কাছে আমাদের আবেদন যে এর যেন একটা সুবিচার হয়। আমাদের যে আজকে 9 আগস্ট যে একটা আরজি করে যে একটা নৃশংস একটা ধর্ষণ একটা হয়েছে, সেটার বিরুদ্ধে যাতে আমরা ভারতবর্ষের প্রতিটা মানুষ যাতে রুখে দাঁড়াতে পারে, এইটা আমাদের ঘরের মা বোনেদের ব্যাপার। আমাদের মা বোনেরা যাতে সুরক্ষিতভাবে যাতে রাস্তায় হাঁটতে পারে, যাতে সুরক্ষিতভাবে তার নিজের জীবনযাপন করতে পারে, সেই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মৌন মিছিল আমরা আয়োজন করেছি। আমাদের অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ রানীগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা চাই যে এর একটা যেন দৃষ্টান্তমূলকের শাস্তির ব্যবস্থা করা হয়। যদি না হয় তাহলে আমার মনে হয় যে এই যে সারা আজকে পশ্চিমবঙ্গ, আজকে ভারতবর্ষ জুড়ে এবং দেশের বাইরেও যে আন্দোলন চলছে বা এটা নিয়ে একটা ভিন্ন যে একটা আলোচনা যে চলছে, সেটা যাতে বেশি ভিন্ন ভাবে যাতে না প্রচার পায়, এটা যাতে একটা সুবিচার যাতে পায়, এটাই আশা আমরা রাখছি। এবং আগামী দিনে আমরা যাতে প্রশাসনের কাছে বড় জোরে আবেদন যে আমাদের মা বোনেরা যাতে সুরক্ষিতভাবে রাস্তায় হাঁটতে পারে, সুরক্ষিতভাবে সেই স্কুল কলেজ যেতে পারে, সেটার জন্য প্রশাসন যেমন একদিক থেকে যাতে তাদের একটা সুরক্ষা দিবে এবং আমাদেরও প্রতিটা আমাদের ভাইদের কাছে, দাদাদের কাছে, সবার কাছে অনুরোধ যেন কোথাও যদি এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, যাতে ঘটনাটা ঘটার আগে যেন তারা যেন রুখে দাঁড়ানোর চেষ্টা করে এবং রুখে যদি দাঁড়ায় তবে গিয়েই এই ধরনের ঘটনাগুলি হবে না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।